দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলের উভয় কিন্তু দুইটি কাজ করে থাকে। তাপমাত্রা আর্দ্রতা অটোমেটিক নিয়ন্ত্রণ করে থাকে, কারণ আপনারা জানেন ম্যানুয়াল মেশিনে সবচেয়ে বেশি একটি ঝামেলা হয় আর্দ্রতা। এই হাইড্রোমিটার সেটি নিয়ে এটি দেখে আর্দ্রতার পানি দিতে হয়, বাটি বের করতে হয়, এটি একটা ঝামেলা। তা আমরা কিন্তু তার পাশাপাশি 3001 কন্ট্রোলার সেটি ব্যবহার করেছি, ব্যাটারির জন্য W1209 এটি ব্যবহার করেছি। আপনাদেরকে এখন ব্যাটারিতে চালিয়ে এটাই দেখাবো। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে খুব সুন্দরভাবে এটি চলতেছে। আর এটি কিন্তু আপনাদেরকে বলে রাখি, ডিম বসান থেকে বাচ্চা ফোটার আগ পর্যন্ত আপনাদেরকে আজকে এটি দেখাবো। চলুন আমরা ঢাকনাটা খুলি, তারপর দেখি কিভাবে আমরা ভিতরে ডিম বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রায় 40-42টা ডিম বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 18 দিন পর্যন্ত ডিমগুলোর এইভাবে উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই পাশে কালো মার করে দিয়েছি, এই পাশে কোনো কালো চিহ্ন নাই, কারণ যে উল্টাইলে আমরা ডিমটা বুঝতে পারি, এই জন্য আমরা মার করে দিয়েছি। দিনে 2 থেকে 3 বার অথচ ডিমগুলোরে উল্টে দিতে হবে, ঠিক আছে। আর আমরা কিন্তু আর্দ্রতার জন্য 3028 মডেলের কন্ট্রোলার ব্যবহার করেছি। এটা কিন্তু অটোমেটিক আর্দ্রতা তৈরি করে। আপনাদেরকে যদি আমি ঢাকনাটা খুলে দেখাই, আমরা ভিতরে একটি খুব সুন্দর একটি হিউমিডিফায়ার লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যখন আর্দ্রতার প্রয়োজন হবে তখন অটোমেটিক আর্দ্রতা হওয়া শুরু করবে। যা সেট করে দিয়েছি তার থেকে কমে গেলে আমরা কিন্তু মিশিং ডিবিতে খুব সুন্দরভাবে একটি 4 ইঞ্চি ফ্যান লাগিয়ে দিয়েছি। লাইটের পাশে দেখতে পাচ্ছেন প্রায় 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ করে, তারপর ফ্যান লাগিয়ে দিয়েছি। পাশে দেখতে পাচ্ছেন একটি লাইট লাগিয়ে দিয়েছি। যে হিউমিডিফায়ারের যে চার্জারটি সেটা আমরা এখানে ফিটিং করেছি। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ফিটিং করে দেবেন। আর এটির ওয়ারিংগুলো কিন্তু আমরা মূলত খুব সুন্দরভাবে করেছি, কোনো ইজিবিজি নাই। দেখতে পাচ্ছেন এটি কিন্তু হিউমিডিফায়ারের তার, এটি ওয়ারিং। আর আমরা একটি এখানে 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার লাগিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে মূলত 4 ইঞ্চি ফ্যানটা চালানো হবে। আমরা হিট ধরে রাখার জন্য কিন্তু আমরা এই জায়গায় একটি ফয়েল টেপ আছে, সেটি আমরা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি চতুর কিনারে একটি ফয়েল টেপ আমরা লাগিয়ে দিয়েছি, যেটির মাধ্যমে যে ফিটটা খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে। আর আমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেন্সরগুলো জয়েন করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটি হাইড্রোমিটারের সেন্সর। তারপর যে আমরা কন্ট্রোলারটি ব্যবহার করেছি 3028, সেটির সেন্সর এটি খুব সুন্দরভাবে আমরা লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো ইজিবিজি নিয়ে আমাদের মেশিনটি নিজের হাতের দ্বারা তৈরি করা হয়েছে, কারণ জানেন যে আমি দীর্ঘদিন ধরে মেশিনগুলো তৈরি করে এসেছি। এজন্য আমি নিজে বাড়ির জন্য একটি ম্যানুয়াল মেশিন তৈরি করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর আপনাদের যদি কারো এরকম ইনকিউবেটর মেশিন দরকার হয় তাহলে আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকল ধরনের ইনকিউবেটর মেশিন আমি তৈরি করে থাকি, যেরকম 40 ডিমের থেকে শুরু করে 1000 ক্যাপাসিটি, 2000, 3000 ক্যাপাসিটি পর্যন্ত অটোমেটিক ম্যানুয়াল মেশিন, সব ধরনের মেশিন তৈরি করে থাকি। যদি কারো এরকম মেশিন তৈরি করা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা পুরাটা ভিডিও জুড়ে সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন বাচ্চা ফোটার আগ পর্যন্ত কীভাবে বাচ্চা ফুটানো হয়, কীভাবে বোর্ডিং করা হয়, পুরাটাই আপনাদেরকে দেখাবো। তো বিয়াস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।